বাংলাদেশের মানুষ হুসুকে পাগল। কারণ আমার কথাটা একটু শুনে যাবেন ভাই। এই যে আসিয়া মেয়েটা যে ইজ্জত হারাইলো এই বয়সে, শুধু আমরা বাংলাদেশের মানুষই আমরা বলি যে এই জায়গা মানে ধর্ষণ করছে, ধর্ষণের বিচার চাই। আরে ভাই, আসল বিচার তো আপনারা মাথায় ঢোকাচ্ছেন না। এর মধ্যে আসলেও পিছন থেকে কোনো সূত্র ধরে এত বড় এই ঝামেলাটা হয়েছে। আমার মনে হয়, আমি প্রবাসী, কারণ একটা কথা মনে রাখবেন, প্রবাসীরা ওই পচা মাথা নিয়ে এই প্রবাসে থাকে না। আপনি বিশ্লেষণ করে আপনারা বা মানে সুন্দর করে তদন্ত করে আপনি দেখেন এর মধ্যে পিছনের কোনো পুরাতন কোনো কাহিনী আছে। বিশ্বাস করবেন না হয়তোবা, আমার কথা হয়তোবা ভালো লাগবে না এখন, যে এই ভাই আবার এই ভিডিওর মধ্যে কি বলতেছে এটা। ভাই বিশ্বাস করেন, আপনারা আমার ভিডিও যেই দেখে থাকেন একটু নিজের জ্ঞান বিবেক খাটায় দেখেন, এর পিছনে বড় কোনো হাত আছে। কারণ মানুষের এতটা নির্লজ্জভাবে মানে এতটা খারাপ কোনো কাজ করতে পারে। আমার আগের ভিডিওতে আমি বলছি যে বিচার চাই, আসলেও পরে বুঝলাম যে না, এর মধ্যে কোনো বড় কোনো কাহিনী আছে, পিছনে কোনো সূত্র ধরে এত বড় ঝামেলাটা হয়েছে। কারণ দেখুন, আসিয়া একটা 8 বছরের শিশু, এই শিশু মেয়েটা যে ধর্ষণ করছে, এটা যৌক্তিক কোনো কথা না। ধর্ষণ করছে, হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু পিছনের কোনো হয়তো কোনো শত্রুতায় আছে তার পরিবারের সঙ্গে, বা তার বোনের সঙ্গে। তার বোন তো ওই বাড়ির বেটার বউ, তার সঙ্গে কোনো ঝামেলা আছে, হয়তো কোনো না কোনো মানে সূত্র ধরে এত বড় এই ঝামেলাটা হয়েছে। ভাই একটু বিবেক খাটান, একটু জ্ঞান খাটান, দেখবেন বুঝতে পারবেন। কারণ এই বাঙালি তো হুসুকে পাগল। আমরা বাঙালি যখন যেটা দেখি ট্রেন্ডিংয়ে আইছে, ওই ট্রেন্ডিং নিয়ে আমরা ব্যস্ত, শুধু ভিডিও বানানো নিয়ে ব্যস্ত। এই বিচার চাই, আসিয়াকে বা অমুককে রেপ করছে, ধর্ষণ করছে, ধর্ষণের বিচার চাই। আসলেও কি ভাই, আমরা বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশের মানুষের ধারা আমরা বুঝি না। আরে বাংলাদেশে আপনি একটা মানে একটা মানুষের সাথে আপনার ঝামেলা লাগছে, দ্বন্দ্ব লাগছে, আপনি সরাসরি ক্ষতি করতে পারতেছে না, আপনার পিছন দিয়ে লোক লাগায়া দিবে, অন্য একটা পলিটিক্সে লোক লাগায়া দিয়ে আপনি ধ্বংস করে দিবে। বুঝেন ভাই, বুঝেন না। শুধু ওই যে পাইছেন যে ওই আসিয়াকে ধর্ষণ করছে, বিচার চাই বিচার চাই, এত পাগল হয়েও না গো ভাই। হ্যাঁ ধর্ষণ করছে, এটা স্বীকার করি, কিন্তু এর পিছনে কোনো বড় কোনো রহস্য আছে। ওই যে কথা বলে না, উচিত কথা কইলে গাং দিয়ে যায় মই, মুরব্বীরা বলে। তা আমি তো সত্য কথা বলতেছি ভাই, একটু ঘাঁটি দেখেন। মানে ওই বলে না যে মাটির তল দিয়ে সাপ গেলে ঠিক পাই, ওই রকম মাটির তল দিয়ে ঢোকা লাগবে যে এটার গুরু রহস্যটা কী, তাইলে আপনারা বুঝতে পারবেন। শুধু ওই ধর্ষণ নিয়ে পড়ে থাকবেন না, এর পিছনে বড় কোনো মানুষের হাত আছে, চক্রান্ত আছে। একটু খুঁজে বাইর করেন ভাই, যাতে এমন কোনো মানুষের ফুসলানিতে, কোনো শেল্টারে যেন এরকম আসিয়া দ্বিতীয় কোনো ধর্ষণ না হয়। পিছনে কে আছে তাকে দেখুন, তাকে খুঁজে বাইর করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।